আছি। আপনার কোন দেশে ফিরে কেমন লাগলো? কেমন লাগছে? বেশি নম্বর না। আচ্ছা ম্যাডাম হসপিটালে পরিস্থিতি দেখেছিলেন? আমি 44 দিন কাটিয়েছি। পরিস্থিতি প্রচণ্ড খারাপ। নাবালক গর্ভবতী মহিলা জেলখানায় পরিস্থিতি তার কেমন হবে? কতজনকে পাঠিয়েছে আজকে? আজকে শুনছি নাকি 2 জন পাঠিয়েছে, এখনো তো আমার কাছে অফিসিয়ালি কোনো খবর নাই। টোটাল কতজন ছিল? আমাদের এই টিমটার মধ্যে 6 জন ছিল, তার মধ্যে 2 জন মহিলা, 2 জন পুরুষ আর 2 জন শিশু। কি নাম তাদের? সোনালী খাতুন, সুইটি বিবি, দানিশ শেখ, কুরবান শেখ, সাবির শেখ, আর বাচ্চাটার নাম হচ্ছে ইমাম দেওয়ান। কিভাবে আনতে পারলেন এখানে? এটা আমরা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই রায় ভিত্তিতে তারা আসছে। বুঝছি, আপনি বাংলাদেশে ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। কি পরিস্থিতি হয়েছিল ওখানে আপনাদের? পরিস্থিতি দেখুন, বাংলাদেশ তো অনুপ্রবেশকারী আইনে তাদেরকে অ্যারেস্ট করেছেন, অ্যারেস্ট করে তাদেরকে জেলে ভরেছিলেন। 1952 সালে 4 ধারায় ওদের চার্জশিট দিয়েছে। বুঝছি, কোথা থেকে অ্যারেস্ট করেছিল? কারা? চাঁপাই নবাবগঞ্জ, আলীনগর থেকে অ্যারেস্ট করেছিলেন। আর এদেরকে দিল্লি পুলিশ ধরেছিল কোথা থেকে? দিল্লি থেকেই? হ্যাঁ, দিল্লি থেকে ধরেছিলেন। এরা যেহেতু দিল্লি বাঙালি কলোনিতে কাজ করতেন, ধরে তারপরে কি করে? কাজ মানে ধরে নিয়ে তাদেরকে 2 দিনের মধ্যে তাদের বাংলাদেশে পুশব্যাক করে, আসাম সীমান্ত হয়ে, কুড়িগ্রাম বর্ডার হয়ে, মানে রাতের অন্ধকারে। অবশেষে আপনার ফিরিয়ে আনতে পারলেন। কি মনে হয় ষড়যন্ত্র করেই করা হয়েছে? এটা পুরোটাই ষড়যন্ত্র। আমরা 1952 সালে পেপার জমা দিয়েছি, 1956 সালে বাড়ির দলিল, 1968 সালে, 1972 সালে, 2010 সালে পুরো চেন দলিল জমা দেওয়া আছে সুপ্রিম কোর্টে। বাংলা কথায় বলা, বাংলা কথা বললে যদি বাংলাদেশি হয়, তাহলে এটা ভারত সরকারকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে ভাবা উচিত। ভারতবর্ষের একটা অঙ্গ রাজ্য, তারা বাংলায় কথা বলে। আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাংলায় কথা বলি। বাংলা কথা বলা কোনো অপরাধ নয়। সে হতে পারে আমার পাশের দেশ, তারাও বাংলা বলে, তার মানে তো এটা নয় বিনা কোনো কিছু তদন্ত না করে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে। বিজেপি চক্রান্ত? এটা বিজেপিরই চক্রান্ত, আমরা তো মনে করি এটা। আপনার নাম? মফিজুল শেখ।